রেস্টুরেন্ট স্টাইলের ক্রিম পাস্তা বানিয়ে বাসার সবার মাথা নষ্ট করে দিলাম, তার সাথে নিজের মাথা নষ্ট হয়েছে এবং আপনাদের মাথা নষ্ট করতে আজকে নিয়ে চলে আসছি এই ক্রিম পাস্তা রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ফার্স্টেই দেখেছেন আমি যে পাস্তাটা নিয়েছি সেখানে মিক্সচার করা কিছু পাস্তা ছিল, সেখান থেকে আমি বেছে বেছে পাইপ পাস্তা অর্থাৎ পেনি পাস্তা মেবি এটাকে বলা হয়, এটা নিয়ে নিয়েছি। দেন চুলায় গরম পানি, তেল, লবণ দিয়ে আমি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছিলাম। ওইটা হয়ে যাওয়ার পর আমি এক চুলায় দুধ আর আরেক চুলায় কড়াই বসাই দিয়েছি। ফার্স্টে একটু বাটার দিয়ে ক্যাপসিকাম, গাজর দিয়ে ভালো মতো নেড়ে দেন আমি রসুনটা অ্যাড করেছি। আপনারা চাইলে আগে ক্রিম পাস্তার ক্রিমটাও অ্যাড করতে পারেন, বাট আমি একসাথেই করে ফেলেছি। দেন আমি এখানে একটু ময়দা দিয়ে দিয়েছি, যেহেতু এটা ফ্রাই হয়ে গেছে সো আমি চাচ্ছিলাম একসাথেই সবকিছু রান্নাটা করে ফেলি। আমার ক্রিম পাস্তার ক্রিমটা হতে হতে আমি এখানে মাশরুম কেটে নিয়েছি আর সেটাও আমি অ্যাড করে দিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি জাস্ট মিল্কটা অ্যাড করে দিব। খেয়াল রাখতে হবে মিল্কটাকে আস্তে আস্তে অল্প অল্প করে মিক্স করতে হবে। একবারে মিল্কটা দিলে এই ময়দার খামিরটা হচ্ছে দলা পেকে যেতে পারে। সো আমি খুব সুন্দর করে একদম আলতো আলতো করে দেখেন জাস্ট মিক্স করে নিয়েছি। আর এখানে জাস্ট আমি আমাকে একটু শো করছিলাম, ও মাই গড রান্না করতে যে কি প্যারা। দেন দেখেন ক্রিমটা কি সুন্দর ঘন হয়ে আসছে। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স, গোলমরিচ আর একটু অরিগানো দিয়ে দিয়েছি। দেন আবার এটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে। আর হ্যাঁ, আমার সেদ্ধ করা পাস্তাটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি একটা ভুল করেছি, এটা একটু ভিজিয়ে নিলে বেটার হতো পানি দিয়ে, বাট আমি না ভুলে গেছি কেন জানি। দেন একদম চিজ অ্যাড করতে হবে। আমি চিজ অ্যাড করেছিলাম বাট ক্লিপটা নিতে ভুলে গিয়েছি, লাস্টে একটুখানি চিজ অ্যাড করে দিয়েছি। দেন আমি একটা স্টিলের বাটিতে আমি হচ্ছে গিয়ে এটা একটু নিয়ে নিয়েছি, বিকজ এটা আমি ওভেনে যেহেতু দিব। সো ফার্স্টে আমি কিছু চিজ স্লাইস করে নিয়েছি। মোজারেলার যে মানে বড় একটা টুকরা থাকে না সাবানের মতো দেখতে, ওটা নিয়ে নিয়েছি। ওটা খুব ভালো মতো গ্রেট করে উপরে দিয়ে দিচ্ছি হালকা একটু অরিগ্যানো। দেন দিয়ে দেবো হচ্ছে হালকা একটু অলিভ। আপনারা চাইলে অলিভটা স্কিপ করতে পারেন, যেহেতু আমার বাসায় ছিল সো এই জন্য আমি দিয়ে দিয়েছি। আর দেখতেও খুব সুন্দর লাগে অলিভটা দিলে। দেন ওভেনটাকে আমি একটু 4 মিনিট 5 মিনিটের মতো একটু প্রিহিট করে নিছি। আমি যেহেতু দুইটা বাটি বানিয়েছি সো দুইটা আলাদা আলাদা শেপের, সো দুইভাবে একসাথেই দিয়ে দিয়েছিলাম। দেন এটাকে হতে দিব। আমার এটা হতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগছে। আর উপরে এত সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে, এত সুন্দর ওভেন থেকে স্মেল বের হচ্ছিল, যেটা আমার মানে মনে হচ্ছিল যে ও মাই গড আমি জাস্ট ট্রাই করে দেখি কেমন হয়েছে। জাস্ট দেখেন ফাইনাল লুক কি সুন্দর আসছে, পুরা রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে ভাই। আর যারা এটা খাবেন একবার হলো মাথা পুরা আউলাই যাবে আপনাদের, ট্রাস্ট মি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা যখন রান্না করা শেষ করবেন একটু চেক করে দেখবেন লবণ, চিনি সবকিছু ঠিক আছে কিনা, না হলে কিন্তু পরে আবার ঝামেলা হয়ে যাবে। আমি কিন্তু রান্নার মাঝখানে ট্রাই করে দেখেছি, আমার কি কি লাগবে সেটা অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। আর চিজটা এত সুন্দর ভিতরে মেল্ট হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই ওভেনে দেওয়ার আগে একটু বাটার একটু দিয়ে দিবেন এটার মধ্যে, সেটার স্মেলটা এত ভালো লাগে আর এত সুন্দর আসে। আমি না কোনো মতে আমার নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, খাওয়া কন্ট্রোলই করতে পারছিলাম না। এই পুরো হোল বাটিটা আমিই খেয়েছি। এখান থেকে আমার হচ্ছে গিয়ে বোনের মেয়ে একটু জাস্ট খেয়েছে, বাকিটা আমি পুরাটা সাবার করেছি। এত ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন, হোপসো আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এতটুকুই। টিল দেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট দিবেন। বাই।